তো ইউটিউব ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রোদ্রে, হ্যাঁ রোদ্রের তাপে ডিম ভাজতেছে। তো আজকে আমিও আসলাম ট্রাই করতে, দেখি আসলে কি রোদ্রের তাপে ডিম ভাজা যায় কি না। অনেকে ভেজেছে, তো আজকে আমি প্র্যাকটিক্যালি ট্রাই করছি। তো আমার সঙ্গে সবাই থাকুন আর দেখতে থাকুন কিভাবে রোদ্রে ডিম ভাজি। এই যে আজকে স্টিলের প্লেটে ডিম ভাজবো। সচরাচর স্টিলের প্লেটে ডিম ভাজলে ভালো। তো প্লেট অনেকটাই গরম হয়েছে। আমি কিন্তু মানে এটা ধোয়া প্লেট ছিল, ভিজা ছিল, রোদ্রে দিচ্ছি। একটু গরম হোক, ওইভাবে গরম হয়নি। দেখি সবাই রোদ্রে ডিম ভাজে, আসলে আমি পারি কিনা দেখি এটা কি সত্যি যে রোদ্রে ডিম ভাজা যায়। তো আমার সঙ্গে আপনারাও দেখতে থাকেন বন্ধুরা। প্লেটটা ভালোভাবে গরম হলে তারপর ডিমটা ঢেলে দিয়ে দিব। সারিম এখানে আসো বাবা, রোদ্রে যায়ও না, এখানে বসো আমার সঙ্গে। ছেলেকে খালি গায়ে রেখেছি, এত গরম। এই তো আমি প্লেটে সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেলটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। প্লেটটা রোদে দিয়েছি 10 মিনিটের বেশি হবে। এখন গিয়ে দেখি প্লেটটা গরম হয়েছে কিনা। ধরো আমি নিয়ে যাই। বিসমিল্লাহ। প্লেট কিন্তু একদম গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি। ছেলের কাছে মোবাইলটা দিয়ে একদম কাঁচাই কুচাই দিই। ও না, নাই কাঁচাই কুচাই আর কি দিব, নাই। আল্লাহ যেন সফল হই, সবাই তো সফল হয়, আল্লাহ আমিও যেন সফল হই ডিম ভাজাতে ইনশাল্লাহ। তো এই তো আমি দিয়ে এখন চাই, দেখি কতক্ষণ সময় নেয়। রোদ যে পুরো একদম পুড়ে যাইতেছি বাবারে বাবা, একদম রোদ। ডিম দিছি না হলো, আজকে এত রোদ ছিল, মাত্র 2 ঘন্টা লেগেছে ডিমটা ভাজতে। আসলে এরকমই সময় লাগে, যদি খুব বেশি রোদ থাকে 2 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা লাগে। তো বন্ধুরা, অনেকের ভিডিওতে দেখেছি মাছ ভাজে, ডিম ভাজে 10 মিনিটেই, 5 মিনিটে। এগুলো আসলে একদম মানে ভুয়া কথা। প্র্যাকটিক্যালি ট্রাই না করলে বুঝবেনই না। হ্যাঁ, যারা 5 মিনিটে কথা বলে যে 5 মিনিটে ভাজা হয়ে গেছে, 10 মিনিটে ভাজা হয়ে গেছে, তারা আসলে চুলার থেকে ভাজ্যাই না দেখায় যে এই দেখেন রোদ্রে ভাজছি, এছাড়া আর কিছু না। কারণ প্র্যাকটিক্যালি তো আমি ট্রাই করলাম, আসলে ডিম কিন্তু অল্প তাপেই হয়ে যায়, যার কারণে ডিমটা ভাজা গেছে। কিন্তু যারা মাছ ভাজে দেখাইছে, এটা আমার মোটেও বিশ্বাস হয় না যে মাছ মানে ভাজা যায়। এটা আসলে আমি প্র্যাকটিক্যালি আমি ডিমটা ভেজে বুঝতে পারছি অনেক সময়ের ব্যাপার। তো এখানে ডিম ভাজতে এত সময় লাগে, তো ওইখানে মাছ কিভাবে আর কি ভাজা যায়, এটা ইম্পসিবল। এক হাতে মোবাইল ধরতে হবে। সারে আসো তো, মোবাইলটা ধরো তো বাবা। এই যে এমনি ধরবা, এনে ধরো। হ্যাঁ, কাঁপাবা না, ঠিক আছে? আমার হাত তো বেশি কাঁপে। এই যে দেখেন, তারপরেও কাঁচা কাঁচা আছে, মানে ওইভাবে পুরোপুরি হয়নি। মানে তো এই তো ডিমের হয়েছে অবস্থা, উঠানো যাচ্ছে না। সবাই দেখে একদমই কইরা উঠায় নেয় নিচে। যে আমরা আম সত্ত্ব যেভাবে শুকাইতে দেই না, শুকাইলে যে নিচে লাইগা যায় তেল না দিলে, আমি হালকা তেল দিছি, তারপরেও কিন্তু ওইভাবে হয় নাই। হ্যাঁ, যারা স্টিলের প্লেটে দিয়ে একেবারে ইয়ের মতো কইরা তুলে, ওগুলো একদম মানে আমি বুঝি না কীভাবে করে। আমি সফল হই নাই ওইভাবে, মানে হয়েছি ওইভাবে হয়নি। 6-7 ঘন্টা রাখার পরে যে দেখেন এখনও কাঁচা অবস্থা আছে। এই যে মানে হয়েছে, আবার প্লেট থেকে উঠতে চাইতেছে না। আপনারা কিন্তু দেখছেন আমি প্লেটে তেল দিয়েছিলাম সামান্য উঠার জন্য। খাওয়া যাবে, খাওয়ার মতো আর কি হয়েছে। পোস পোস এদিক দিয়ে কিন্তু কাঁচা আছে, যাক এগুলো আমি খেতে পারবো।
তো বন্ধুরা ডিম ভাজা হইল রোদ্রে, এখন হচ্ছে চলে যাব ছাদে। আজকে অনেক সময় দিছি, ওটা নামা করতে করতে মানে অবস্থা টাইট। ভাজা হয় আর কি, কমপক্ষে অনেক সময় দিতে হয়, এত সময় নিয়ে ডিম ভাজা রোদ্রে সময় নেই। তো আমি ভিডিও করব দেখে আর কি ট্রাই করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।